রঙের চুমুকে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী জুলি শর্মিলি। শুভ সকাল আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। অনেকদিন পর আপনাকে পেলাম, খুবই ভালো লাগছে। সুন্দর কিছু গান শুনতে পারবো এবং হবে একটা খুব সুন্দর আড্ডা। তো শুরুতেই জানতে চাই, কাজের ব্যস্ততা ছিল যতটুকু আমরা জেনেছি, এবং বৈশাখ নিয়েও আপনার একটি গান রিলিজ হয়েছে, সেটার সাড়া কেমন পেয়েছেন এবং কেমন ছিল পুরো প্রস্তুতি? প্রস্তুতিটা হঠাৎ করেই হয়েছে। শ্রদ্ধেয় মোকাদ্দেম বাবুর লেখা এবং শ্রদ্ধেয় জালাল উদ্দিন সাহেবের সুরে হঠাৎ করেই সব কিছু ঠিক হয়েছে, কিন্তু অসাধারণ মিউজিক হয়েছে এবং খুবই আমরা আনন্দ পেয়েছি কাজটি করে, এবং দারুণ টিম ওয়ার্ক ছিল এবং মানুষও খুব পছন্দ করেছেন। আচ্ছা, এই ফেস্টিভ ধরনের গানগুলো তো বেশ চলছে এখন, ট্রেন্ডি। তো ফেস্টিভ গানগুলো করার পেছনের কি আর কোনো কারণ আছে? আমি যেহেতু একজন ভার্সেটাইল সঙ্গীত শিল্পী, আমি সব সাবজেক্টের উপরই গান করার চেষ্টা করি, হোক সেটা দেশের গান, হোক সেটা প্রকৃতি নিয়ে, হোক সেটা বিভিন্ন ঈদ কিংবা বিভিন্ন পার্বণ নিয়ে। বৈশাখের যেহেতু আমেজটা শুরু হয়েছে এবং গেছে এবং চলছে, আসলে বৈশাখ আমরা টের পাচ্ছি যে গরমটা পড়ছে, সবকিছু মিলিয়ে আর কি কি কাজ করা হয়েছে বৈশাখের আগে? বৈশাখের আমাদের কবিগুরুর গান আছে, আমাদের নজরুল ইসলামের গান আছে, সেই গানগুলো তো আমাদের গান গাওয়া হয়। বিশেষ করে এই উৎসব তো থাকে আমাদের ঘিরে সারা মাস জুড়ে। আর তাছাড়া আমার বেশ কিছু মৌলিক গান আছে, বৈশাখের গান, এবং বৈশাখের অনুষ্ঠান হয়, সব মিলে দারুণ ব্যস্ততা। আচ্ছা, বৈশাখের গান যেহেতু বলছি, একটু শুনতে চাই। নিশ্চয়ই, আমি আমার নিজের গানটি গাইছি। এই বুঝি বৈশাখ এলো রে, এই বুঝি বৈশাখ এলো রে, চারিদিকে বাজে সুরে ঢোল বাঁশি বাজে রে, বাঙালির প্রাণ আজ খুশিতে নাচে রে, খুশিতে নাচে রে, এই বুঝি বৈশাখ এলো রে, এই বুঝি বৈশাখ এলো রে, ফুলে ফুলে সৌরভ ছড়িয়ে প্রকৃতির রূপেতে ঢালি সাজিয়ে, মুকুলের গন্ধ ভরিয়ে, মুকুলের গন্ধ ভরিয়ে, মেঘের ঘুঙরু ঈশান কোণে বাজে রে, আয় রে সবাই মিলে হাসি রে, আয় রে সবাই মিলে হাসি রে, আরে বুঝি বৈশাখ এলো রে। বাহ, দারুণ। যেহেতু সঙ্গীত শিল্পী, তাই স্পেশাল ফেস্টিভ্যালগুলোতে তো ব্যস্ততা অবশ্যই আছে। এছাড়া স্পেশালি বৈশাখের কোন বিষয়গুলো আপনার বেশ ভালো লাগে, এবং সেটা যেমন থাকে মেলা, ঘোরাঘুরি, সবকিছু মিলিয়ে কিভাবে কেটেছে আপনার দিনটা? বৈশাখ আসার এক সপ্তাহ আগে থেকেই তো আমাদের প্রস্তুতি চলে। বিশেষ করে চৈত্র সংক্রান্তি, চারুকলায় মঙ্গল শোভাযাত্রা একটা পূর্ব প্রস্তুতি, সেখানে আগে থেকেই ছবি আঁকা হয়, আগে থেকেই সব কিছু রেডি করা হয়, সেটা দেখা, তারপর আমরা কি কি গান গাইবো, কি কি শাড়ি পরবো, কোথায় কোনটা পরবো, সেই নিয়ে একটা ব্যস্ততা, দারুণ সময় কেটে যায়। এছাড়াও তো অনেক ধরনের রাইড আছে, যেমন নাগরদোলা, চরকি। আপনার কোনটা ফেভারিট? আমার তো ওই যে যেটা নাগরদোলা, ছোট নাগরদোলা, সেটাতে চড়তে খুব মজা লাগে। বেশ। তো গান নিয়ে তো এখন আরো কাজ করা হচ্ছে, এখন তো মিউজিক ভিডিও এবং ভাইরালের যুগ। তো এই যে ভাইরালের জায়গা থেকে যে সংস্কৃতি চর্চা করাটা, কখনো কি এই ভাইরালের কারণে সংস্কৃতি চর্চাটার বিঘ্নিত ঘটছে কিনা বা কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে মনে হয় কি, ভালো খারাপ সবসময় ছিল, সবসময় থাকবে, এবং এখন অনেক প্রতিভাবান শিল্পী আসছেন, আর যিনি চর্চা করেন, যিনি সঙ্গীতকে ভালোবাসেন, কোনো কিছুই তাকে ঠেকাতে পারবে না। আর আমার মনে হয় এটাও একটা সিস্টেম মানুষের সামনে যাওয়ার। অনেক প্রতিভাবান মানুষকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ভাইরালের কারণে, যেমন অপব্যবহারও ঘটছে, আবার অনেক যোগ্য মানুষও আসছেন, দুটোই হচ্ছে। আচ্ছা, নতুন প্রজন্মদের নিয়ে আমরা একটু কথা বলতে চাই। তাদের মধ্যে সম্ভাবনা কেমন দেখছেন, এবং আপনার ব্যক্তিগতভাবে কাদের গান শোনা হয় ভালো লাগে? অফুরন্ত সম্ভাবনা রয়েছে। আমি নতুন সকলের গান শুনি, বিশেষ করে যারা ক্লোজ আপের মাধ্যমে আসেন বা বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে আসেন, তাদের গান শুনি, এবং সবার গানই শুনতে হয়। শ্রদ্ধেয় মান্না দে বলতেন যে তিনি ছোট ছোট বাচ্চার যে কম্পিটিশন হয় সেটাও তিনি শুনতেন এবং সেখান থেকে শিখতেন, সবার থেকেই শেখার আছে, খুব ভালো গাইছে।
আচ্ছা, গানের জগতে আসার পরে যদি মনে হয় যে আপনি যখন শুরু করেছিলেন তখনকার সময়ে যদি আপনি ফেরত যেতে পারতেন, তাহলে এই এতদিনের জার্নিতে কোন কোন জিনিস আপনি পরিবর্তন করতেন? আসলে আমি আমার জার্নিটা খুব এনজয় করেছি। যেহেতু আমি একটু প্রচার বিমুখ, আমার বাংলাদেশ বেতারে একজন স্পেশাল গ্রেডের শিল্পী হতে লেগেছে 27 বছর, বাট স্টিল আমি খুব এনজয় করেছি আমার এই জার্নিটা। এবং আমি আমার গানের বিনিময়ে প্রোগ্রামে এসেছি, আজকে আপনাদের সামনে আসছি, সুতরাং আমার কোনো আক্ষেপ নাই এবং যেভাবে আমি পেয়েছি সেটাতেই আমি সন্তুষ্ট। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, এবারে কোন গানটি শুনবো? নিশ্চয়ই। সম্প্রতি আমরা আশা ভোসলেজিকে হারিয়েছি, আমি তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার গাওয়া একটি গান গাইছি। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা, হারালো সুর হারালো গান, ফুরালো যে বেলা, আমার মনে মেঘের মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘের মেলা। বাহ, দারুণ, ধন্যবাদ আপনাকে। এখন আমরা অনেক সেক্টরে দেখছি যে পরিবর্তন হচ্ছে এবং কিছু সেক্টরে, যেমন খেলার সেক্টরে, তাদেরকে বেতন ভিত্তিক করা হচ্ছে। তো গানের সেক্টরে কি আপনারা এরকম চান, যারা যেহেতু আপনারা এই সেক্টরে আছেন দীর্ঘদিন ধরে জানি আপনাদের, এই ধরনের আপনারা কোনো আপনাদের সেক্টরে কোনো ইচ্ছা আছে কিনা যে এরকম কিছু হোক, এরকম কোনো পরিবর্তন দরকার? নিশ্চয়ই, বিশেষ করে যারা একেবারেই সাধনা করেন তারা তো আর অন্য কোনো লাইনে ঢুকতে পারেন না। অনেকে আছেন ব্যাংকার, শখ করে গান, কেউ আছেন চিকিৎসক, কিন্তু যারা একেবারে সাধনার মধ্যে ডুবে যান তারা আসলে, আমি নিজে যেমন বোটানিস্ট, আমি বোটানিতে ফার্স্ট ক্লাস পেয়েছি, কিন্তু আমি কিন্তু গান ছাড়া আর কিছুই করিনি। তো এটা হলে নিঃসন্দেহে অনেক শিল্পী উপকৃত হবেন, অবশ্যই চাই। আচ্ছা, এবং নতুন শিল্পীদের মধ্যে আমরা দেখি যে তাদের আমরা মুভিতে প্লেব্যাক করতে দেখছি এবং বিভিন্ন জায়গায় কিন্তু তারা একটা অপরচুনিটি পাচ্ছেন। কিন্তু আপনাদের সময় থেকে যদি এখন দেখি যে আপনারা এখন গান করছেন, আপনারা সিনিয়রদের সান্নিধ্য পেয়েছেন, লেজেন্ডারি শিল্পীদের সাথে শেখার সুযোগ হয়েছে আপনাদের, এবং আপনাদের কাছ থেকে এখন যারা নতুন প্রজন্ম তারা শিখছেন, তেমন কোনো ফ্যাসিলিটি আছে যেটা এখন এই প্রজন্ম পাচ্ছে আপনারা পাননি, কিংবা আপনারা পেয়েছেন এই প্রজন্ম সেটা থেকে বঞ্চিত হচ্ছে? আচ্ছা, এই কথা আমি বলি যে গান সবাই শিখতে পারে, কিন্তু সবাই শিল্পী হতে পারে না। আর জনপ্রিয় হওয়া এটা সম্পূর্ণ ভাগ্য, এটা ফ্যাসিলিটি পেলেও অনেক সময় অনেকেই জনপ্রিয় হয় না, সেটা একটা ভাগ্য। আর আরেকটা জিনিস হচ্ছে সাধনা মানে কি, সাধনাই যার, হ্যাঁ, সাধনা যিনি করেন, আর একটা সেলিব্রিটি হওয়া এক জিনিস আর সাধিকা হওয়া এক জিনিস। যেমন আমাদের দেশে যদি বলি, ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরী, উনি কয়টা প্রোগ্রাম করেছেন আপনারা বলতে পারবেন, তো সেটা একটা টোটালি ডিফারেন্ট। আর জনপ্রিয় ফ্যাসিলিটিস পেলেও অনেক সময় হয় না যদি তার ভাগ্যে না থাকে, তবে শেখাটা মানুষ চেষ্টা করতে পারে। এবার আপনার কণ্ঠে আরেকটি গান শুনবো, এবারে কোন গানটি শোনাবেন? এটা আমার নিজের একটি মৌলিক গান, দেশের গান। গানটি লিখেছেন শ্রদ্ধেয় পুলক রঞ্জন এবং সুর করেছেন দীপক দে। বলো এমন কোন দেশ কি আছে আমাদের ভুবনে, ষড়ঋত ছড়াই বিভা উচ্ছরিত নয়নে। বলো এমন কোন দেশ কি আছে আমাদের ভুবনে, ষড়ঋত ছড়াই বিভা উচ্ছরিত নয়নে। বলো এমন কোন দেশ কি আছে আমাদের ভুবনে। চমৎকার, ধন্যবাদ আপনাকে। গানের ক্ষেত্রে তো সাধনা, ধৈর্য, সেটার উপরে আরো বেশি অনেক চর্চা করা, অনেক কিছুই নির্ভর করে। এছাড়া একজন সঙ্গীত শিল্পী হিসেবে নতুন প্রজন্মকে কি বলতে চান, গানের গলা ভালো রাখার জন্য কি কি টিপস আছে? গানের গলা ভালো রাখতে হলে স্ট্যান্ডিং নোট প্র্যাকটিস করতে হবে, এটার কোনো মানে বিকল্প নাই। তারপর আমরা যেটা বলি খারাজ রেয়াজ, অর্থাৎ হারমোনিয়ামে 3টা অক্টেভ থাকে, নিচের অক্টেভে, এটা প্রতিদিন প্র্যাকটিস করতেই হবে, এটার কোনো বিকল্প নাই। তারপর একটু গলার যত্ন নিতে হবে, অতিরিক্ত কথা, অতিরিক্ত ঘোরা, অতিরিক্ত প্রোগ্রাম,
এগুলো থেকে একটু দূরে রাখতে হবে। আর প্রচুর গান শুনতে হবে, শাস্ত্রীয় সঙ্গীত গাই বা না গাই, কিন্তু শোনার অভ্যাস থাকতে হবে। একজন গুরুর কাছে তালিম নিলে ভালো। এতে হয় কি, গুরু তো বুঝতে পারেন আমার কোনটা ঠিক হচ্ছে কোনটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, তো এগুলো মেনটেন করতে হবে ফার্স্ট অফ অল। এবং গান গাইতে গেলে ভালো পড়াশোনাও করতে হয়, ভালো সাহিত্য পড়া, ভালো ছায়াছবি দেখা, ভালো চিত্র দেখা, সব কিছু মানুষের মনে একটা এফেক্ট করে। গান তো একটা গল্প, হ্যাঁ, একটা কবিতা, সেটাকে আমরা সুরের মাধ্যমে ব্যক্ত করি। তো নট সো ইজি সেটার মধ্যে প্রাণ দেয়া, সেটার ভিতরে অনেক সাধনা থাকতে হয়। জি, এমন তো অনেকে আছেন যারা গানের সাথে আছেন এবং পাশাপাশি তারা কম্পোজ করছেন, লিখছেন এবং তারা মিউজিক ডিরেক্ট করছেন, সবকিছু মিলে ভার্সেটাইল কাজ তারা গানের ক্ষেত্রে করছেন, একজন মানুষই করছেন। এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন? এই বিষয়ে আমি নেতিবাচক ভাবে দেখি না। কিছু কিছুর ক্ষেত্রে হ্যাঁ নেতিবাচকতা আছে। যারা ভালো পারেন না, কিন্তু আর ডি বর্মন গান গাইতেন, কিশোর কুমার গান গাইতেন, সুর করতেন, মান্না দে জি গান গাইতেন, সুর করতেন। তিনি যদি করতে পারেন সুন্দর করে, তার যদি সেই শিক্ষা থাকে, তাহলে তার মধ্যে কোনো খারাপ কিছু নেই। তবে হ্যাঁ, অনেকে আছেন যে ইচ্ছে হলো করে ফেললাম, দ্যাট ইজ নট সো ইজি। কারণ আমাদের দেশে যদি বলি, আগে যারা গীতিকবি ছিলেন, যেমন আবু হেনা মোস্তফা কামাল, তিনি অসম্ভব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলেন। তিনি স্ট্যান্ড করা সত্ত্বেও বাংলায় পড়েছেন। এরকম মানুষ আগে গান লিখতেন। তো কেউ যদি পারেন, পড়াশোনা করতে পারেন এবং কাজটা যদি তিনি সুষ্ঠুভাবে করতে পারেন, তাহলে তাতে কোনো অন্যায় নেই। অনেক ধন্যবাদ আপু আপনাকেও। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপন করার জন্য। জি আপু, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।